আমরা ফুল প্রিপারেশনে রয়েছি। সবাইকে সিলেট জেলা ধারাবাহিক সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি আব্দুল আহাদ এবং সেই সাথে ম্যাচ কমিশনার আছেন আমাদের প্রিয়জন সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2022-এর সেমিফাইনাল খেলায় মোকাবেলা করছে জৈন্তাপুর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে বাংলাদেশ স্পোর্টস সরাসরি খেলাটি সম্প্রচার করছে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। দেখা যাক দ্বিতীয়ার্ধে 500 বদল করে কোনো পরিবর্তন আসে কিনা। যাই হোক, আক্রমণ রচনা করেছে বিশ্বনাথ উপজেলা, তবে সে আক্রমণ থেকে কোনো ফল হয়নি। বল চলে গেছে গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করলো জৈন্তাপুর উপজেলা। এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। জৈন্তাপুর উপজেলা 0, পক্ষান্তরে বিশ্বনাথ উপজেলা 0। চলমান খেলা সুন্দর একটা গোল কিক হয়েছে মাঝ মাঠে। বল সামনের দিকে এগিয়েছেন বল, তবে সেখানে নিজের দলের কেউই নেই জৈন্তাপুরের, ফলে কোনো গোল হবার সম্ভাবনাই তৈরি হলো না। গোলরক্ষক সজীব তিনি বল হাতে নিয়ে বলটাকে উঁচু করে মেরেছেন মাঝ মাঠে। আবার বল রিফাত লব করবার চেষ্টা, বলই করেছিলেন। পশ্চিম দিকে পাশে রেখা পাস করে যাওয়ায় বল থ্রোইন পেয়েছে বিশ্বনাথ। সেখান থেকে বল চালিয়ে বল মাঠের মধ্যেখানে আবারও এলোমেলো খেলা চলছে। আমরা প্রথমার্ধেও দেখেছি শুরুর কিছুটা সময় দুই দলে নিজেদেরকে গুছিয়ে নিতে সময় নিয়েছে। এই দ্বিতীয়ার্ধেও মনে হচ্ছে যে তারা কিছুটা সময় নেবে। সামনের দিকে বল বাড়িয়েছেন জৈন্তাপুরের অর্ধে বল। বিশ্বনাথের আক্রমণ বাড়ি সুন্দর, সেখানে মার্জন ক্লিয়ার করেছেন। আবারও কিন্তু বিশ্বনাথের খেলোয়াড় সামনের দিকে মাঠের পূর্ব প্রান্তে বল বাড়িয়েছেন, তবে কিছু হল না। জৈন্তাপুরের ডিফেন্ডার বল কিক করেছিলেন। জৈন্তাপুরের খেলোয়াড়ের করা কিকটি বিশ্বনাথের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল পার্শ্ব রেখা অতিক্রম করায় জৈন্তাপুর কিন্তু থ্রোইন লাভ করে। যাই হোক, থ্রোইনের মতো আবার খেলা শুরু হয়েছে। বারবারই কিন্তু আমরা বলছি ভারী মাঠের কারণে স্বাভাবিক খেলা উপহার দেওয়াটা খেলোয়াড়দের জন্য খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, একটা দুর্বল কিক, গোলরক্ষক রাজু সেটাকে ধরে নিলেন খুব সহজেই। সামনের দিকে বাড়িয়েছে, সেখানে ডান প্রান্ত দিয়ে অর্থাৎ মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা জৈন্তাপুরের, কিন্তু বল আবার বিশ্বনাথের এক রক্ষণ ভাগের খেলোয়াড় দখলে নিয়েছেন। সেখান থেকে সামনের দিকে এগিয়েছেন, তবে বল মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে চলে যাওয়ায় থ্রোইন লাভ করলো জৈন্তাপুর। নয়ন থ্রোইন করার জন্য এসছেন, সামনের দিকে বেরিয়েছেন, সেখান থেকে বল পেয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচে আলী হোসেন। এখন পর্যন্ত বিশ্বনাথ 0, জৈন্তাপুর উপজেলা 0। চলমান খেলা মধ্যমাঠ পেরিয়ে লেফট উইং ফরওয়ার্ড পজিশনে চলে যাচ্ছেন। সেখান থেকে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। পুরো বল কিন্তু এখনো হয়নি। মাঠের স্কোর লাইন 0-0, অর্থাৎ জৈন্তাপুর উপজেলা 0, বিশ্বনাথ উপজেলা 0। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2022 সিলেট অঞ্চলের খেলা। এটি কিন্তু প্রথম সেমিফাইনাল। জৈন্তাপুর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা এই খেলাটায় মোকাবেলা করছে ফাইনালে জায়গা করে নেবার লক্ষ্যে। সজীব কি করেছিলেন ডান প্রান্ত দিয়ে, অর্থাৎ মাঠের পূর্ব প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করবার চেষ্টা বিশ্বনাথের। আক্রমণ প্রতিহত হলো। মাঠে বল এগিয়ে নেওয়ার চেষ্টা, এবার কিন্তু ডি বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, কিছুটা ক্লিয়ার হলো, তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি জৈন্তাপুরের
কোনো খেলোয়াড় নেই। খেলোয়াড়ের পায়ে বল, আবার পেয়েছেন রিফাত। রিফাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবার কিন্তু একটা সুযোগ পেয়েছেন, বলতেই হবে একটা সুযোগ পেয়েছেন, সুযোগ ছিল। কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলেন না, প্রতিপক্ষের ডিফেন্ডারের শরীরে মারলেন। বল পেয়েছেন জনতাপুরের আক্রমণ, বাড়ি সুন্দর একটা সুযোগ। জয়ন্তপুরের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ বলটাকে মাঠের পার্শ্বরেখার বাইরে পাঠিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রিয়াজ, আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আমরা কিন্তু দ্বিতীয়ার্ধে দেখতে পেলাম বিশ্বনাথ, তারাও কিন্তু বেশ কয়েকটা আক্রমণ সানিয়েছে, তবে গোল্ড কাপ ফুটবল এখনো টুর্নামেন্ট সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বিশ্বনাথ। শুরু হবে দেখা আন্ডার যাক। 17 বালিকা দলের জনতাপুর উপজেলা দক্ষিণ শর্মা বিধিভঙ্গের উপজেলা। কারণে সবাইকে ফাউল থ্রো। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে কে যে কে ফাউল পারেন সেখান থেকে চলে যায় বলটি কারণে মাঠের বাইরে। জয়ন্তপুর পেয়েছিল, তারাও কিন্তু ঠিক মতো থ্রো ইনটা করতে পারেন, ফলে আবারও দেখছেন বিশ্বনাথ সেই থ্রো ইন করবার সুযোগ পাচ্ছে। বিশ্বনাথ তাদেরই অনুকূলে উচ্চ করে সামনের বাড়িয়ে দিকে বল, লেফট হ্যান্ড ব্যাক সেখান থেকে জয়ন্তপুরের এক ডিফেন্ডার সামনে দিকে আগ বাড়িয়েছেন, সাইমন সাইমন থেকে স্টপার ব্যাক সেন্টার জোনে বল রম্বাই সামনে দিকে বাড়িয়েছিলেন বটে। ইমরান কি করতে পারেন, অধিনায়ক সেখান থেকে বলটি চলে যায় মারজান মাঠের আবারও পড়ে গেলেন। সেখানে বল পেয়েছিলেন এন্ডু কিশোর, রাখতে কিশোর পারেনি। পাত্র। আক্রমণ মধ্য মাঠে খেলা চলছে, বিশ্বনাথের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে চমৎকার সুযোগ তৈরি করার চেষ্টাই করে যাচ্ছিলেন। বল চলে গেল গোল লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা উজ্জীবিত বিশ্বনাথ উপজেলাকে দেখতে পাচ্ছি। প্রথমার্ধে বিশ্বনাথ উপজেলা কিন্তু কিছুটা নিস্তেজ ছিল আক্রমণ রচনা করার ক্ষেত্রে, তো দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাচ্ছি তারা বেশ কয়েকটা আক্রমণ রচনা করেছে। গোল কিক থেকে বল পেয়েছেন এন্ড্রু কিশোর পাত্র। পাত্র থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করবার চেষ্টা করেছিলেন। আমার সিলেক্ট বাংলা চ্যানেলে অলরেডি শুরু করব। আপাতত তবে বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। সরাসরি সম্প্রচার করছেন নয়ন তাদেরকে আমাদের জয়েন করেছেন, সেখান থেকে মারজান। অভিনন্দন জানাচ্ছি। মারজান থেকে আবার বল পেয়েছেন সেই নয়ন, সাজ্জাদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে দেখছেন কাকে দেওয়া যায়। সামনের দিকে আগ বাড়ান, তবে নয়ন রিফাতের পায়ে বল, রিফাত থেকে আবারও জয়ন্তপুরের একজন খেলোয়াড়ের পা ঘুরে বল চলে গেছে প্রান্তে ওই রিফান, পশ্চিম প্রান্তে। যা হোক, এলোমেলো ফুটবল, নয়ন থেকে খুব একটা গোছানো ফুটবল আমরা দেখতে পাচ্ছি না যদি বলতে হয়। পশ্চিম প্রান্তে বিশ্বনাথ উপজেলা 0, জনতাপুর উপজেলা 0। কাকে দিতে পারেন রিফান, বল চলে যায় মাঠের বাইরে। বিশ্বনাথের খেলোয়াড় পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, রেফারি রাজু সেই সংকেত দিলেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিশ্বনাথের, কমাল তিনি মাঠে প্রবেশ করলেন। তমা অবস্থান হয়তো দলটাকে আরো একটু উজ্জীবিত করার চেষ্টা বিশ্বনাথ উপজেলার কোচের। সুযোগ ফ্রেশ লেগস, দেখা এই যাক ভারী তারা কি মাঠে করতে পারেন। ফ্রেশ লেগস বা নতুন খেলোয়াড়, বদলি খেলোয়াড় হয়তো বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন। করার এই সুযোগ যাই হোক, জয় লাভ করেছে জয়ন্তপুর। দেখা যাক। গোলমুখ সেন্টার ছিল জনতাপুরের আক্রমণ, আক্রমণ ছাড়ানো হচ্ছে, তবে বল চলে গেছে আবারও পার্শ্বরেখার বাইরে। সেটা কিন্তু জয় লাভ করেছে বিশ্বনাথ উপজেলা। এই মুহূর্তে উভয় দলই প্রথম টাইমিংয়ে যেহেতু একটি সুযোগ বল চলে এসেছে 8 নম্বর জার্সি সাইমন রম্বাই, সুযোগ পেয়েছেন বটে, রিয়াজকে আবেদন পেনাল্টির আবেদন করেছেন, তবে রেফারি রাজু তাতে কর্ণপাত করলেন না। ডান প্রান্ত দিয়ে অর্থাৎ মাঠের পূর্ব প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করছে বিশ্বনাথ উপজেলা। নতুন খেলোয়াড় তমাল রয়েছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি। রিফাতের নিয়ন্ত্রণে বল, বিশ্বনাথ উপজেলা একজনকে কাটিয়ে আবার নিজের নিয়ন্ত্রণে নিলেন, তমালের দিকে বাড়িয়েছেন। তমাল শেষ মুহূর্তে লেফট বলটা নিজের নাগালে পেলেন না, ছেড়ে নিয়েছেন। যাক সামনের দিকে বল বাড়িয়েছেন। 16 নম্বর জার্সি 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি ফাহা, কিন্তু বলটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেখানে রিয়াজুল পার্শ্বরেখার বাইরে চলে গেল বল। ক্লিয়ার করতে সক্ষম করেছেন।
কামাল আহমেদ রিমন, যার পুরো নাম এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে রেফারিকে আমরা দেখতে পেলাম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে একটি হলুদ কার্ড তিনি প্রদর্শন করলেন। ইতিমধ্যে উভয় দলই শূন্য শূন্য। এই ম্যাচের পরে জৈন্তপুরের কিন্তু বঙ্গমাতা 11 নম্বর খেলোয়াড় ফজিলাতুন্নেসা মজিদ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট রিয়াজ। বালিকা অনুপ্রস্থ দক্ষিণ শর্মা আবার খেলা শুরু হচ্ছে থ্রোইনের মাধ্যমে। উপজেলা তারাই কিন্তু থ্রোইন হলো, লম্বা থ্রো করছেন ডি বক্সের ভিতরে, হেড করে বল চলে গেছে গোল লাইনের বাইরে, তবে কর্নার লাভ করলো জৈন্তাপুর উপজেলা। একেবারে সামান্য সুযোগ জৈন্তাপুর উপজেলা দলের জন্য। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা আক্রমণ রচনা করেছিল বিশ্বনাথ, তারই জবাবে এবার কিন্তু জৈন্তাপুর উপজেলা বেশ কয়েকটা আক্রমণ রচনা করতে সক্ষম হয়েছে। থ্রোইনের পর কর্নার কিকের মাধ্যমে গোল আদায় করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। কর্নার কিক হেড হয়েছে, ডিফেন্ডার আটকালেন বটে, এখনো নিজেদের সীমানা থেকে বলটাকে নিরাপদে ফিরিয়ে দিতে পারেনি। যা হোক, এবারে কিন্তু রেফারির বাঁশি। দেখতে পাচ্ছি সালাউদ্দিন রাজু, তিনি কিন্তু সাজা অতি সুন্দর বাঁশি বাজাচ্ছেন। হ্যান্ডবল হয়েছে। দেখতে পাচ্ছি ওখানে নয়ন হয়তো কিক নেবেন, নয়ন ফ্রি কিক নেবার জন্য এগিয়েছেন। নয়নকে দেখতে পাচ্ছি কিকের জন্য নিজেই প্রস্তুত আছেন। সজীব বাড়ির সুন্দর চারপাশ সামান্য সুযোগ, দেখে নিচ্ছেন নয়, এই সুযোগে কি করতে পারে, কিকটি নিতে পারলেন না, সুন্দর হয় নাই কি আবারও পেয়েছেন নয়ন। আশা করেছিলেন দর্শক খেলোয়াড় এইরকম কিক করতে পারেননি। অন্যদিকে বল বাড়িয়েছে, এবারে কিন্তু আবারও সেই সমূহ সুযোগ, এবারে কিন্তু পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি রাজু। এবারে কিন্তু সেই কাঙ্ক্ষিত পেনাল্টি স্পট কিক, গোল করার সুবর্ণ সুযোগ লাভ করলেন। কিন্তু তার হাতে কাকে প্রদর্শিত করবে একটু আগেই কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজ এই পেনাল্টির আবেদন করেছিলেন এবং সেটি কিন্তু নাকচ করে দিয়েছিলেন রেফারি রাজু। যাই হোক, এবারে কিন্তু ফাউল, এবং সেই ফাউলের কারণে কাকে দিলেন কত নম্বর জার্সি আমরা পাবো এবং পেনাল্টি লাভ করলো দেখা যাক জৈন্তাপুর উপজেলা। দেখা যাক সেই সবাই গোল্ডেন অপরচুনিটি কাজে লাগাতে পারে কিনা জৈন্তাপুর। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহাদকে আমরা দেখতে পাচ্ছি, বল বসালেন, তিনি কি কিক নেবেন কিনা সেটি এখন দেখার বিষয়। এই খেলায় বারবারই বলছি, গোল করাটা খুব একটা সহজ ব্যাপার নয়, যদিও দুই দল বেশ কয়েকটা সুযোগ পেয়েছে, তবে গোল আদায় করে নিতে পারেনি। এই পেনাল্টি কিক থেকে যদি গোল করতে পারে জৈন্তাপুর, তবে ম্যাচে কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে আদায় করেছেন এবং এবং কে জানে, এটাই হয়তো আজকের এই ম্যাচের একজন ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। যাই হোক, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহাদকে আমরা দেখতে পাচ্ছি পেনাল্টি কিক তিনি নিচ্ছেন। গোলরক্ষক সজীব, পেনাল্টি কিকে গোল আটকানো খুবই দুরূহ একটা কাজ, পুরোটাই ভাগ্যের ব্যাপার। দেখা যাক ফাহাদ, এবং ফাহাদ কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল এনে দিলেন জৈন্তাপুর উপজেলাকে। 1-0 গোলে এগিয়ে গেল জৈন্তাপুর উপজেলা। স্পট কিক থেকে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে গেল জৈন্তাপুর, অর্থাৎ স্কোর লাইন জৈন্তাপুর 1, বিশ্বনাথ 0। তিনটি অবস্থায় সবাই দলেরই দেখতে পাচ্ছি ফাহাদের স্পট কিক থেকে যে সুন্দর একটা সুযোগ এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম। ফাহাদের স্পট কিক থেকে গোল পেয়ে কিন্তু এগিয়ে গেল সুন্দর করে পিছিয়ে কাজ পাহাড় পেয়েছে জৈন্তাপুর উপজেলার পাহাড়। জৈন্তাপুর উপজেলা 1-0 গোলে কিন্তু এই ম্যাচটাতে তারা অগ্রবর্তী। বিশ্বনাথকে কিন্তু সেই একটা গোল এখন যেভাবেই হোক
শোধ করতে হবে, 16 নম্বর জার্সি তিনি কিন্তু গোল করেছেন। না হলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলার স্বপ্ন প্রতি আজকে বেশ তৎপর আছেন সালাউদ্দিন রাজু। এখানেই শেষ হয়ে যাবে। যা হোক, দুজন আছেন। গোল খাওয়ার পরে আবার কিন্তু খেলা শুরু হচ্ছে শুভেচ্ছা কিক অফের মাধ্যমে। পাঠানি জৈন্তাপুর উপজেলার অর্ধে বল পেয়েছেন ইন্দ্র কিশোর পাল, সামনের দিকে বাড়ানোর চেষ্টা, তবে সফল হলেন না। কিন্তু দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় সামনের দিকে আগ বাড়িয়েছেন বিশ্বনাথের খেলোয়াড়, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, নয়নের পায়ে আর একটি থ্রোইন লাভ করলো 13 নম্বর জার্সি সোহান। বিশ্বনাথ। এবারে কিন্তু বিশ্বনাথের রিফাত ডি বক্সের ভেতরে ঢুকেছেন, মাইনাস করবার চেষ্টা, ডিফেন্ডার প্রতিহত করলেন। বল পেয়েছেন সোমাল। বিশ্বনাথের এখন গোল ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। থেকে যাই হোক, রাজু এগিয়ে এসেছেন, পরাস্ত হয়েছিলেন, তবে জায়গায় কি বলবো, এই ভারী মাঠে দুজন খেলোয়াড় জালের ঠিকানা খুঁজে পাওয়াটা খুবই কঠিন। এবং সেই বিশ্বনাথের খেলোয়াড়ের কিকটা কিন্তু সেই ভারী মাঠের কারণেই আটকে গেল, না হলে কে জানে হয়তো এই কিকটাই চলে যেতে পারতো জালে। উঠে দাঁড়ালেন। এখন কিন্তু প্রতিটা মুহূর্ত বিশ্বনাথের জন্য মহামূল্যবান, এবং জৈন্তাপুর চাইবে যত দ্রুত সম্ভব খেলাটা সুন্দর একটি সমান যাতে শেষ হয়ে যায়। হোক, এবং দুর্দান্ত একটা আক্রমণ ছিল, ক্রসবার কাঁপিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। বিশ্বনাথকে কিন্তু এখন এরকম মুহুর্মুহু আক্রমণ শানাতে হবে জৈন্তাপুর উপজেলার গোলবারে, নাহলে তারা কাঙ্ক্ষিত সেই গোলের দেখা কিন্তু পাবে না। একজন গোল কিক, প্রতিভা বলবো, নতুন প্রজন্মের আবিষ্কার, এই সেই 8 নম্বর আবুল সুফিয়ান। ভালো সেন্স আছে ফুটবলের জন্য, কাজে লাগাতে হবে। রিয়াজুল সেখানে রিয়াজের গায়ে লেগে বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে, কারণে থ্রোইন লাভ করলো বিশ্বনাথ উপজেলা। বিশ্বনাথ দুটি খেল করছে তমালের পায়ে বল, যে 8 নম্বর পিছনে ব্যাক পাস করেছিলেন, আবার সামনের দিকে পছন্দ হয়নি। বল এসছে আগে আরেকটি সুযোগ পেয়েছিলেন সামনে দিকে, এবার বিশ্বনাথের একজন খেলোয়াড় বল পেয়েছেন, তবে সেই পানির কাদা পানির কারণে ঠিক যেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেভাবে এগিয়ে যেতে পারছে না। যাক, আমাদের পরিস্থিতি জৈন্তাপুরের একজন খেলোয়াড় বল পার্শ্ব রেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন, হচ্ছে যার কারণে আরো একটি থ্রোইন লাভ করলো রদ্রিগ বিশ্বনাথ। আরো একটি সুযোগ বক্সের ভেতরে, এবং গোল, অসাধারণ গোল করলো বিশ্বনাথ দলীয় আক্রমণ সানিয়ে, এবং সম্ভবত 8 নাম্বার জার্সিধারী খেলোয়াড় বিশ্বনাথের আবু সুফিয়ান সেই কাঙ্ক্ষিত সমতা সূচক গোলটি করে নিলেন। বিশ্বনাথ যেটা বলছিলাম, মুহুর্মুহু আক্রমণ শানাতে হবে, এবং সেই কাজটাই কিন্তু করলো বিশ্বনাথ, এবং সেই গোল কিন্তু তারা আদায় করে নিল। দেখতে পাচ্ছি নিচে এই গোলটির আগেই কিন্তু একটা কিক গোলরক্ষককে পরাস্ত করলেও ভারী মাঠের কারণে জালের ঠিকানা খুঁজে পায়নি। যা হোক, খেলায় কিন্তু এখন সমতা, 1-1 গোল, বিশ্বনাথ উপজেলা 1, আমাদের প্রিয়জন জৈন্তাপুর উপজেলা 1। সম্পাদক জনাব আবু সুফিয়ান তিনি গোল করে ম্যাচের সমতা উপস্থিত আছেন। আনলেন। যাই হোক, সজীব গোল করে কিক করেছেন, মাঝ মাঠে বল, বিশ্বনাথের এক খেলার সামনে দিকে আগ বাড়িয়েছেন, তবে ধরে রাখতে পারেনি জনতাপুর উপজেলা। ভারী মাঠের কারণে সেই বলটিকে প্রমাণ দিয়েছে সামনের দিকে কেউ নিয়ে যাওয়ার মতো ছিল না। যা হোক, আবারও কিন্তু উপহার দিয়ে যে ফুটবল কতটুকু এরকম খেলার মাঠে করতে হয় রিফাত সামনে বাড়িয়েছিলেন জৈন্তাপুরের এক ডিফেন্ডার, বীরবল কিক করেছিলেন, সকলের পক্ষ থেকে তবে বিশ্বনাথের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে, থ্রোইন। দর্শক করতে কোনো ধরনের দ্বিধাবোধ করেনি। আসলে সুন্দর 16 নম্বর আবার কিন্তু বা প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করেছে জৈন্তাপুর, সেই তাকে দিতে পারেন ফাহাদ সুন্দর একটি সুযোগ কেড়ে নিলেন, আবার বল পেয়েছেন, ক্রস করেছেন, কিন্তু সেখানে কেউ নেই। করতে পারেন
হেড হয়েছে বিশ্বনাথের এক খেলোয়াড়। এবার বল চলে এসেছে জৈন্তাপুরের নয়নের কাছে, বক্সের মধ্যে ফেলেছেন তবে কেউ নেই, যেটি আগের বারও ছিল না। 16 নম্বর সুমিত গোল মাঠের পশ্চিম প্রান্তে বল দখলের লড়াই চলছে। করলাম একটি একটি গোল এবারে কিন্তু বেশ খানিকটা ক্লিয়ার হয়েছে। দেখা যাক বল পেয়েছেন 15 নম্বর জার্সি সাজ্জাদ নিয়েছিলেন আড়াআড়িভাবে সেখান থেকে সামনের দিকে বাড়িয়েছেন। করতে পারেন খেলায় কিন্তু এখন তুলনামূলকভাবে কিছুটা গতির সঞ্চার হয়েছে। দুই দলই বেশ তাড়াহুড়া করে খেলছে, মনে হচ্ছে যেন নির্ধারিত সময়ের ভিতরেই একটা রেজাল্ট বা একটা ফলাফল তারা করে নিতে চায়। মাঠের বাঁ প্রান্ত দিয়ে পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করেছে বিশ্বনাথ, এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আরো একটি সুযোগ, কিন্তু অফসাইড বিধিভঙ্গের কারণে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক পেয়েছিল জৈন্তাপুর। বল চলেছে মাঝ মাঠে, আলী হোসেন আলী হোসেন বাঁ প্রান্তে বাড়িয়েছেন ফাহাদের কাছে, হাত গোল পেয়েছেন কি করেছিলেন, সুযোগ ছিল, কি সুযোগটা তিনি মিস করলেন। গোলটি চলে গেল মাঠের বাইরে ফাহাদ কিছুটা কি অনুশোচনায় পড়ছেন, এরকম সুযোগ কিন্তু এই ম্যাচে আর পাবেন কিনা দেখে যদি কিক করতেন বলা যায় না। তাহলে পারতেন আর একটি সম্ভাবনাময় গোলের সুযোগ কিন্তু নষ্ট করলো জৈন্তাপুর উপজেলা। সেটা পূরণ করতে হবে, ম্যানেজার কোচ তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোনো বিগ ম্যাচ যাই হোক, হয়তো জীবনের মধ্যে এটাই তাদের বিগ ম্যাচ আমরা লক্ষ্য করছি। থ্যাংক ইউ বাচ্চু ভাই, আমাদের তথ্য অফিসের একজন জয়েন হয়ে গেল। নিরবেশের সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ বাচ্চু ভাইকে ধন্যবাদ। ফুটবল টুর্নামেন্ট 2022 বালক অনূর্ধ্ব 17 যারা সম্পৃক্ত আছেন এটি খেলা হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। সেমিফাইনাল খেলায় মোকাবেলা করছে জৈন্তাপুর এবং বিশ্বনাথ। আরো একটি সুযোগ এসেছিল, ভালো তবে গোলরক্ষক রাজু সামনের দিকে এগিয়ে এসে কিছুটা প্রতিহত করলেন। একাকী ফুটবল করেই যাচ্ছেন। আবারও ক্রস হয়েছে, হেড করবার চেষ্টা রিফাতের, কিন্তু হলো না। সৃষ্টি করেছেন বিশ্বনাথ উপজেলা। রাজু কিক করেছিলেন, বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে। গাঢ় নীল রঙের জার্সি পরে খেলছে জৈন্তাপুর উপজেলা, অপরদিকে বিশ্বনাথের পরেই হালকা নীল রঙের জার্সি পরে খেলছে আপনারা জানেন বিশ্বনাথ। এবং জনতাপুর উপজেলা কাদা মাখামাখি হয়ে যাবার কারণে মাঠে গড়াবেন। জার্সি দিয়ে আলাদা করা দেখা যাক হয়তো দর্শকদের জন্য একটু কঠিন হবে, বিশেষ করে যারা আমাদের বাংলা ভিউ স্পোর্টস পেজ থেকে লাইভ দেখছে। সামনের দিকে আগ বাড়িয়েছেন বল, দিয়েছেন আড়াআড়িভাবে 13 নম্বর জার্সি ইস্তাফান। মধ্য মাঠে বল। পারেন ইস্তাফার বেশ 12 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ওখানে বিশ্বনাথের একজন খেলোয়াড় বল নিয়ে আগ বাড়িয়েছেন বাঁ প্রান্ত দিয়ে, সেখান থেকে কিন্তু আক্রমণ ধারাটা নস্যাৎ হয়ে গেল। জৈন্তাপুরের একজন রক্ষণ ভাগের খেলোয়াড় বলটাকে সামনে আগ বাড়িয়েছেন আলী হোসেন, আবার কিন্তু বাঁ প্রান্তে বাড়িয়েছেন সেই ফাহাদের কাছে, স্পট কিক থেকে যিনি জৈন্তাপুরকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। করেছিলেন এই যে ফাহাদ। ফাহাদ কাটিং করে ঢোকার চেষ্টা, কিক করার চেষ্টা, কিন্তু হলো না। যদি চান বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক হেল্পের প্রয়োজন, বিশ্বনাথ অতিরিক্ত খেলোয়াড়ের প্রয়োজন। এই মাইনাসটি যদি উপজেলার পক্ষে। গোল করে প্র্যাকটিস করতে পারেন, ফাহাদের স্পট কিকের করা গোলের জবাবে সম্ভাবনাময় ছিল। আবু সুফিয়ান কিন্তু উভয় দলেরই গোল করে খেলায় সমতা এনেছেন। দূর থেকে আমরা দেখেছি, জার্সি নাম্বার কিন্তু স্পষ্টভাবে বোঝার ক্ষমতা ছিল না। ভুল ত্রুটি হলে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাড়ি সুন্দর বলটি বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে বল পেয়েছেন একেবারে আবার সামনের দিকে বাড়িয়েছেন গোলরক্ষক সজীব, তিনি এগিয়ে এসে বলটাকে সেখানে আব্দুল সজিব তার করায়ত্ত করলেন। জেলাদের সেই আব্দুল সজিব তারই বিশ্বস্ত হাত আব্দুল সজীব কিক করেছেন বেশ উঁচিয়ে, মধ্যমাঠ থেকে বল চলে এসেছে ডি বক্সের সামনে। জৈন্তাপুরের এক ডিফেন্ডার ক্লিয়ার করলেন, তবে বল চলে গেছে বিশ্বনাথের রিফাতের কাছে। রিফাত আগ বাড়িয়েছিলেন, আলী হোসেন হেড করে সেটাকে সামনে আগ বাড়ালেন সাইমন রম্বাই। খেলোয়াড় সাইমনকে দেখতে পেলাম। রম্বাইয়ের কাছ থেকে বল চলে আসলো আবার বিশ্বনাথের খেলোয়াড়ের কাছে, সেখান থেকে বল পেয়েছেন সেখান থেকে কিক করার জন্য জার্সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আক্রমণ আব্দুল মামিন শেষ পর্যন্ত রাখেন, বল পেয়েছেন বিরল। করবার চেষ্টা, ভারী মাঠের কারণে বারবারই যেটি বাধাগ্রস্ত হচ্ছে। যাই হোক, আবারও রিফাত
রিফাত কিন্তু বেশ নিয়ন্ত্রণ নিয়ে খেলাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবে আলী হুসাইন বিশ্বনাথের এই খেলোয়াড় বাধাগ্রস্ত। অনেকটা পিছিয়ে কাজ করতে পারেননি, সেখান থেকে আবারও পাহাড় আবারও পেছনে আলী হোসেন আলী হুসাইন মাঠের পূর্ব প্রান্তে বেশ লেফট উইং দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, তবে আবারও রিফাতও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। সাইমন রম্বাই বা প্রান্ত দিয়ে বল দখলের চেষ্টা, তবে বলটাকে দখল করতে পারলেন না বিশ্বনাথের এক ডিফেন্ডার, সেটিকে পার্শ্ব রেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন। করে কিন্তু থ্রো ইন লাভ করলো দেখতে পারবেন বালিকা ফুটবল দলের ম্যাচ খেলা শেষ। এবং এরই সঙ্গে নির্ধারিত সময়ের খেলা শেষ, অফিসিয়াল অর্থাৎ অনুযায়ী অমীমাংসিতভাবে পেনাল্টি শট আউট হবে। খেলাটি শেষ হলো। আপনাদের সকল নির্ধারিত সময়ে কেউ কাউকে আন্তরিক শুভেচ্ছা পরাজিত করতে পারেনি। এখন সেই টাই ব্রেকার নামক ফলাফল নির্ধারণী পদ্ধতি, সেটির মাধ্যমেই কিন্তু এখন ফলাফল নির্ধারণ করার আপনারা লাইনে চেষ্টা করা হবে। এই জায়গায় বসবেন না, আপনাদের মনোযোগ আকর্ষণ করতে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়েরা প্রস্তুত হচ্ছেন। অতিরিক্ত সময়ের খেলা হবে না, সরাসরি পেনাল্টি শুট আউট। চরম ভাগ্য নির্ধারণী খেলা বলতে হবে। সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দর্শক মণ্ডলী, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022 বালক অনূর্ধ্ব 17 নিখুঁত একটা খেলাটি আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে বাংলাদেশ স্পোর্টস পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নির্ধারিত সময়ে জৈন্তাপুর উপজেলা এবং সেই 5টা বিশ্বনাথ উপজেলা মিনিট গোল হজম করতে হয়েছে। উভয় দল একটি করে গোল করেছে, যার কারণে ফাইনালে কোন দল যাবে সেটি নির্ধারণ করতে এখন কিন্তু গোলটা হজম করেছেন জলপাইগুড়ি উপজেলা। পেনাল্টি শুট আউটের শরণাপন্ন হয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি শুট আউট শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা মাঠের দুই পাশে, পশ্চিম পাশে রয়েছে বিশ্বনাথ উপজেলা এবং পূর্ব পাশে রয়েছে জৈন্তাপুর। ইতিমধ্যে পেনাল্টি শুট আউট শুরু হচ্ছে। প্রথম কিকটি করবেন জৈন্তাপুর উপজেলার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বীরবল বারে। সজীব বিশ্বনাথের এই গোলি, গোলবারে দাঁড়াবেন বীরবল বারে। প্রথম কিকটি নিচ্ছেন জৈন্তাপুর উপজেলার হয়ে। প্রথমে কিন্তু দুই দলই 5টি করে স্পট কিক নেবে। যদি এই 5টি কিকে ফল নির্ধারণ হয়ে যায় তাহলে বেশি গোল করা দলই জয়লাভ করবে।
আর যদি এই 5টা কিক থেকে জয়ী নির্ধারণ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে বল বা খেলা চলে যাবে সাডেন ডেথ। প্রস্তুত বীরবল বাদ এবং গৌলিক সজীব, তিনি প্রস্তুত হচ্ছেন। বীরবল কিক করলেন, প্লেসিং শট, গোলরক্ষকের ডান পাশ দিয়ে প্রথম স্পট কিক থেকে 1 গোল করে সুবিধাজনক অবস্থানে চলে গেল জৈন্তাপুর। এবারে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু সুফিয়ান, তিনি কিক করবার জন্য প্রস্তুত হচ্ছেন। অন্যদিকে জৈন্তাপুরের গোলরক্ষক রাজু, তাকে আমরা ম্যাচে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করতে দেখেছি। দেখা যাক আবু সুফিয়ানের এই গোল করার প্রচেষ্টাকে তিনি রুখে দিতে পারেন কিনা। আবু সুফিয়ান প্রস্তুত কিক নেবার জন্য, ওদিকে গোলবারে রয়েছেন রাজু মিয়া। প্রস্তুত রাজু, প্রস্তুত আবু সুফিয়ান, রেফারির বাঁশি, কিক করলেন এবং ডান প্রান্ত দিয়ে গোলরক্ষকের সুন্দর দৃষ্টিনন্দন একটা কিকে গোল করলেন আবু সুফিয়ান। স্কোর লাইন জৈন্তাপুর 1, বিশ্বনাথ 1। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলী হুসেন, জৈন্তাপুর উপজেলার এই স্ট্রাইকার, তিনি দ্বিতীয় শট নেবার জন্য এগিয়ে যাচ্ছেন। আলী হোসেন তিনি কিন্তু পরবর্তী কিক নেবার জন্য প্রস্তুত সজীব। আলী হোসেন গোল করতে পারেন কিনা, সজীব সেটিকে ঠেকিয়ে দিতে পারেন কিনা সেটি দেখার। আলী হোসেন যাচ্ছেন, কিক করলেন, অসাধারণ, দুর্দান্ত একটা কিকে পরাস্ত করলেন সেই সজীবকে। অর্থাৎ 2-1 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে জৈন্তাপুর, যদিও বিশ্বনাথ তাদের থেকে একটা কিক কম দিয়েছে। দ্বিতীয় কিক করবার জন্য এগিয়ে যাচ্ছেন জৈন্তাপুরের খেলার জার্সি নাম্বারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, লিখিত বিশ্বনাথের সম্ভবত সোহান, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান আমাদের কাছে মনে হচ্ছে। অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, কাদা মাখামাখি হয়ে যাবার কারণে জার্সি নাম্বারটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সোহান পরাস্ত করতে পারবেন কি রাজুকে? রাজু কিন্তু ম্যাচে বেশ ভালো পারফরমেন্স দেখেছেন, আমরা দেখেছি। যা হোক, এবারে কিন্তু রাজুর বা প্রান্তে জাল স্পর্শ করলো সোহানের কিক, অর্থাৎ দুটো করে কিক শেষ হওয়ার পরে দুই দলই কিন্তু 2-2 গোল করে সমতায় অবস্থান করছে। তৃতীয় কিক করবার জন্য এগিয়ে যাচ্ছেন আব্দুল মুনিম, তিনি কিন্তু তৃতীয় শট নেবার জন্য এগিয়ে গেলেন। গোলরক্ষক সজি, প্রস্তুত মুনিম, এগিয়ে যাচ্ছেন, কিক করলেন এবং ক্রসবার উঁচিয়ে সেটা চলে গেল, অর্থাৎ মিস। 3টি কিক থেকে 2টো গোল করলো জৈন্তাপুর। বিশ্বনাথের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজুল যাচ্ছেন দলের পক্ষে তৃতীয় কিক নিতে। এই কিক থেকে রিয়াজুল যদি গোল করতে পারেন তবে নিঃসন্দেহে এই পেনাল্টি শুট আউটে বিশ্বনাথ বেশ খানিকটা এগিয়ে যাবে এবং এটিকে ধরে রাখতে পারলে তারাই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2022-এর ফাইনাল খেলায় উন্নীত হবে। রিয়াজুল প্রস্তুত, বিশ্বনাথের এই ডিফেন্ডার রিয়াজুল বিশ্বনাথের আশা ভরসার প্রতীক হয়ে যিনি এখন কিকটি নিচ্ছেন। প্রস্তুত রাজু, পারবেন কি ঠেকিয়ে দিতে? রিয়াজুল দৌড় শুরু করেছেন, কিক নিলেন এবং প্লেসিং শটে গোল করে দলকে কিন্তু এগিয়ে দিলেন। 3টা করে কিক হবার পর স্কোর লাইন হচ্ছে বিশ্বনাথ 3 এবং জৈন্তাপুর 2। স্পট কিক থেকে গোল করা সেই ফাহাদ, তিনি কিন্তু এবারে এগিয়ে আসছেন কিক করবার জন্য। তার দল কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে আছে, দুঃখিত 1 গোলে পিছিয়ে আছে, 3-2 গোলে। ফাহাদ প্রস্তুত, আগে একবার পরাস্ত করেছেন, এবারেও করলেন। 4টা কিক হয়ে গেল জৈন্তাপুর উপজেলার, 3টা গোল করেছে তারা। অপরদিকে 3টা কিক থেকে 3টা গোল করেছে বিশ্বনাথের রিফাত। ম্যাচে যিনি বেশ পরিশ্রম করে খেলেছেন সেই রিফাতকে আমরা দেখতে পাচ্ছি এবারে কিক নেবার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। রিফাতকে আমরা দেখতে পাচ্ছি কিক নেওয়ার জন্য প্রস্তুত রাজু, এবং গোলরক্ষকের বা প্রান্ত দিয়ে প্লেসিং শটে গোল করলেন রিফাত। এই মুহূর্তে এই গোলটি করতে যদি ব্যর্থ হয় জৈন্তাপুর, তবে কিন্তু আর শেষ কিকটি নেবার প্রয়োজন পড়বে না। 4-3 গোলে কিন্তু তারা জয়লাভ করবে। অনেক কঠিন একটা সমীকরণ। তবে এই গোলটি করলেও যদি বিশ্বনাথের শেষ খেলোয়াড় গোল করে ফেলেন তাহলে কিন্তু জৈন্তাপুর এই সেমিফাইনাল থেকে বেঁধে নেবে। যা প্রস্তুত, এবং গোল করলেন রিয়াজ। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিজওয়ান, তিনি নেবেন সেই গোল্ডেন স্পট কিক। গোল্ডেন বলছি এই কারণে, এই কিক থেকে গোল করলে বিশ্বনাথ চলে যাবে ফাইনালে এবং জৈন্তাপুরের বিদায় ঘন্টা বেজে যাবে। আর এই গোলটা যদি না করতে পারেন তাহলে কিন্তু বল আবারও কিন্তু স্পট কিকের জন্য বসবে, অর্থাৎ সাডেন ডেথে চলে যাবে খেলাটা। রাজু এখন পর্যন্ত একটাও বল ঠেকিয়ে দিতে পারেননি এবং তার দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে একটা বল থেকে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। লাস্ট কিক অফ দ্য টাই ব্রেকার, কি করতে পারেন? এবং গোল রিজওয়ান গোল করে বিশ্বনাথ উপজেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল খেলায় উন্নীত করে দিলেন রিয়াজুল। বিশ্বনাথ তারা ফাইনালে জায়গা করে নিল রিজওয়ানের এই শেষ গোলটির মাধ্যমে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ স্পোর্টস থেকে আমরা এতক্ষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2022-এর প্রথম সেমিফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করলাম। প্রথম সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে 5-4 গোলে পরাজিত করে বিশ্বনাথ উপজেলা ফাইনালে উন্নতি হয়েছে
এরপরে আরও দুটো সেমিফাইনাল রয়েছে, বালিকা অনূর্ধ্ব 17 এবং বালক অনূর্ধ্ব 17। সেই দুটো সেমিফাইনাল আমরা বাংলাদেশ স্পোর্টস থেকে সরাসরি সম্প্রচার করব। বাংলাদেশ স্পোর্টসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।